এটা কেবল একজন ফুটবলারের একটাই সোনালি সময়ের গল্প নয়, এটা একজন মানুষের গল্প যে 4টি ভিন্ন যুগে ফুটবলকে শাসন করেছিল। আজ বলবো সেই শাসনকারী ফুটবলারের গল্প। তাহলে শুরু করা যাক। প্রথম যুগ। ফলস নাইনে মেসির জন্ম হলো কীভাবে? পেপ তখন নতুন কোচ হিসেবে দলে আসেন। দলটা ছিল তখন পরিবর্তনের পথে। রোনাল্ডিনো, ডেকো এনাদের মতো বড় বড় তারকাদের তিনি বাদ দেন। তিনি বড় ট্রান্সফার না এনে গার্দিওলার চিন্তা ছিল একটাই, লা মাসিয়া থেকে কিভাবে নতুন প্রতিভা তুলে আনবে এবং মেসিকে কেন্দ্র করে কিভাবে নতুন দল গড়ে তুলবে, সেটাই তার একমাত্র চিন্তা ছিল। চ্যাম্পিয়ন্স লিগের 5 ম্যাচে 5টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেন। এই সময় মেসি একদম দুরন্ত ফর্মে ছিলেন, মানে ভয়ঙ্কর ফর্ম। যদিও লা লিগার শুরুতে নামুন্সের বিরুদ্ধে 1-0 গোলে হেরে যান, তারপরে টানা 7টা ম্যাচ জয় করে এবং 21টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করে। তবে সবচেয়ে বড় বদলটা আসে যখন পেপ এল ক্লাসিকোর আগে মেসিকে সেন্ট্রাল পজিশনে খেলেন ফলস 9 হিসাবে। ওনার এই সিদ্ধান্তটা বদলে দেয় সব কিছু। 2008-09 মৌসুমে 38টি গোল ও 19টি অ্যাসিস্ট, বার্সা জেতে ট্রেবল। এই সময়টা ছিল মেসির কেরিয়ারের একদম সোনালিতম অধ্যায়। বার্সেলোনার ইতিহাসে তিনি কেবল অসাধারণ ফুটবলই খেলেননি, তিনি গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। কোপা ডেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে তারা 4-1 গোলে জয়লাভ করে। এটি ছিল মৌসুমের প্রথম ট্রফি। মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে 2-0 গোলে জয়লাভ করে। মেসি করে একটি দুর্দান্ত হেডে গোল। সেই মরশুমে মেসির রেকর্ড ছিল 51 ম্যাচে 38টি গোল এবং 19টি অ্যাসিস্ট। এই জয়ের মধ্যে দিয়ে তারা ইতিহাস গড়ে। স্প্যানিশ ক্লাব হিসাবে এক মৌসুমে 3টি বড় ট্রফির জয়। মেসি চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হন। পেপ গার্দিওলার অধীনে বার্সা হয়ে উঠেছিল আরও শক্তিশালী। তার চারপাশে ছিলেন জাভি, ইনিয়েস্তা, আলাভেস, ভিয়ালের মতো বড় বড় তারকারা। মেসি ছিলেন এই দলের এক প্রকার হৃৎপিণ্ড বলা যায়। সেই মরশুমে মেসির গোল ছিল 47টি, 12টি অ্যাসিস্ট, 53টি ম্যাচে। এক অবিশ্বাস্য ফর্ম দিয়ে চলছিলেন এই মেসি এবং এই বার্সেলোনা টিম। সমস্ত টিম যেন এই বার্সেলোনাকে ভয় পেত এক প্রকার। এটা ছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা একপাক্ষিক এল ক্লাসিকোর ম্যাচ। এই ম্যাচে গার্দিওলার বার্সেলোনা পুরো বিধ্বংসী রূপে ধরা দেয়। মারিনোর রিয়াল মাদ্রিদকে পুরোপুরি ধ্বংস করে দেয়। মেসি নিজে গোল না করলেও মেসি করেন 2টি অ্যাসিস্ট। এই জয়ের মধ্যে দিয়ে তারা লা লিগার টেবিলের শীর্ষে উঠে যায় এবং এই 5-0 গোলের জয়কে তারা বলে লা মানিতা, যার মানে হলো 5টি আঙুলের প্রতীক। এল ক্লাসিকোর অন্যতম সেরা ম্যাচে ওনারা করেছিলেন 5টি গোল। ম্যাচের শেষের দিকে সার্জিও র্যামোস মেসিকে ফাউল করে লাল কার্ড দেখেন। এই মৌসুমে মেসির গোল সংখ্যা গিয়ে দাঁড়ায় 53টি, যার মধ্যে 30টি করেন লা লিগা এবং 12টি করেন চ্যাম্পিয়ন্স লিগে। ফুটবল ইতিহাসে এমন বছর আর কখনো আসেনি, হয়তোবা আসবেও না। এই বছরের কেন্দ্রবিন্দু ছিলেন একটাই মানুষ, লিওনেল আন্দ্রেস মেসি। ম্যাচের পর ম্যাচ মাঠে নামতেন আর গোল করতেন, কখনো হ্যাট্রিক, কখনো ফ্রি কিক, কখনো বাঁ পায়ের বুলেট শট। গোল করা যেন তার এক অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। মাত্র 25 বছর বয়সে তিনি করলেন এমন এক রেকর্ড যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি, হয়তোবা ভবিষ্যতে কেউ ভাঙতেও পারবে না।
এক মৌসুমে তিনি করলেন 91টি গোল, যার মধ্যে ছিল 13টি চ্যাম্পিয়ন্স লিগ, 5টি কোপা ডেল রে, 2টি সুপার কাপ, 59টি লা লিগা এবং 12টি দেশের হয়ে। এবং গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে ওনার নামও ওঠেন এক মৌসুমে 91টি গোল করার জন্য। যেই মৌসুমে তিনি ব্যালন ডি'রও জেতেন। তিনি একমাত্র প্লেয়ার যে টানা 4 বার ব্যালন ডি'র জিতেছেন। সত্যিই কি তিনি কোনো সিস্টেমের মধ্যে চলতেন? দ্বিতীয় যুগ, দ্য টোটাল ফুটবলার। চোটের কারণে অনেকেই ভেবেছিলেন মেসি হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু না। বায়ার্নের বিরুদ্ধে বোয়াটেংকে কাটিয়ে সেই গোল, বিলবাওয়ের বিরুদ্ধে 5 জনকে কাটিয়ে সেই গোল, জুভেন্টাসের বিরুদ্ধে গোল করতে না পারলেও পুরো খেলাকে নিয়ন্ত্রণ করেছিলেন এই মেসি এবং ভুল প্রমাণ করেছিলেন সবাইকে। 24 বছর পর ফাইনালে উঠেছিলেন বিশ্বকাপের, কিন্তু সেইখানে জার্মানির বিরুদ্ধে তারা হেরে যায় 1-0 গোলে। সেদিন সোনা না জিতলেও তিনি জেতেন গোল্ডেন বল। কিন্তু এইবারে তিনি আর একা আসেননি, এইবারে নিয়ে এসেছিলেন নেইমার ও সুয়ারেজকে। আর এখান থেকেই শুরু হয় MSN অভিযান। এই 3 জন মিলে যেন মাঠে এক ভয়ঙ্কর পরিণতি তৈরি করেছিল। কোনো টিমকে যেন টিম বলে মনেই করতো না। এই মরশুমে 3 জনে মিলে করেছিল 122টি গোল, 64টি অ্যাপিয়ারেন্সে। তার মধ্যে নেইমারের ছিল 39টি গোল এবং সুয়ারেজের ছিল 25টি গোল। নেইমারের ছিল এটি সর্বোচ্চ গোল এক মৌসুমে বা তার কেরিয়ারের। এই 3 জনে মিলে পুরো মাঠকে যেন দখল করে রাখত এবং প্রতিটা টিমকে যেন চূর্ণ করতে করতে এগোচ্ছিল, কি লা লিগা কি বা চ্যাম্পিয়ন্স লিগে, এবং এর মধ্যে দিয়ে তারা আবারও ট্রেবল জেতে। এটি ছিল মেসির কেরিয়ারের দ্বিতীয় ট্রেবল। এরপর রাশিয়া বিশ্বকাপে মেসির আর্জেন্টিনা 4-3 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। মেসির কেরিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বার্সেলোনার অধিনায়ক। মেসির সামনে এখন কঠিন সময়। তাকে এমন একটি সংস্করণ হয়ে উঠতে হবে যেটা তিনি আগে ছিলেন না। নেতা জাভি, অ্যানিয়েস্তা, নেইমার দল ছেড়ে চলে গেছেন। সুয়ারেজের ফর্ম পড়ে গেছে। মিডফিল্ডে যেন কোনো গতি নেই। বার্সাও ছিল না পরিচিত ছন্দে। এখন মেসির জন্য ছিল আসল পরীক্ষা। তিনি 50টি ম্যাচে 51টি গোল, 19টি অ্যাসিস্ট, 70টা গোলের অবদান, 8টা ফ্রি কিক এবং 4টি হ্যাট্রিক করেছিলেন। একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ আমরা সবাই একটি প্রতিশ্রুতি দিচ্ছি, এই বছর আমরা আমাদের সব কিছু উজাড় করে দেব যাতে এই কাপ, যা এত সুন্দর এবং সবার কাঙ্ক্ষিত, আবার আমরা ক্যাম্প নুতে ফিরে নিয়ে আসতে পারি। ওনার অসাধারণ পারফরমেন্সের কারণে বার্সা জেতে লা লিগা, 36টি গোল করেন, 14টি অ্যাসিস্ট, 50টি গোল 34 ম্যাচে এবং জেতে স্প্যানিশ সুপার কাপ। চ্যাম্পিয়ন্স লিগে মেসি ছিলেন নিজেই এক লিগ। একা হাতে দলকে টেনে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে। তিনি শুধু টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নন, বরং সেরা ফরোয়ার্ড, সেরা গোল বা লা লিগার সেরা খেলোয়াড়, সেরা ফরোয়ার্ড, সর্বাধিক অ্যাসিস্টকারী সবই জিতেছেন। ইউরোপের গোল্ডেন বুট, ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড এবং বছরের শেষে আরেকটি ব্যালন ডি'র জিতে নেন তিনি। মেসি ছিলেন বার্সেলোনার জাহাজের অধিনায়ক এবং পারফরমেন্সে দিতেন নেতৃত্ব। বল যেন তার পায়ে আঠার মতো লেগে থাকত। মেসি খেলতেন যেন এক মেশিনের মতো। বার্সা ভক্তদের সামনে দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করতে যেন দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু তারপর ভেঙে পড়ে সব কিছু। বার্সেলোনা ইউরোপীয় বিপর্যয়ের দৃশ্য। তারা 3-0 গোলের লিড হারায়। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বাদ পড়ে তারা। তবুও এতে কিছুই আসে যায়নি। মেসি আবারও প্রমাণ করেছিলেন তিনি একাই পারেন।
তাকে ঘিরে জাদুর দরকার নেই, কারণ তিনিই ছিলেন জাদুকর। দ্য লাস্ট ডান্স। তবে সময় পেরিয়ে যাচ্ছিল এবং প্রতিটি ম্যাচের সঙ্গে সঙ্গে শারীরিকভাবে কিছু হারাচ্ছিলেন মেসি। অনেকেই ভাবতেন তিনি আর বেশি দিন খেলতে পারবেন না, অবসর নেবেন। কিন্তু মেসির কাছে ছিল আরেকটি চূড়ান্ত কৌশল, তার জাদুকারী কেরিয়ারের শ্রেষ্ঠ অধ্যায়। 2021 সালে মেসি বার্সা ছেড়ে পিএসজিতে যান, কিন্তু এরপরেই তিনি ভেঙে দেন জাতীয় দলের ট্রফির খরা। বছরের পর বছর ধরে চেষ্টা করছেন 2024 বিশ্বকাপ ফাইনাল, 2015-16 কোপা আমেরিকা ফাইনাল, বারবার ব্যর্থ হয়েছেন। কিন্তু 2021 সালে লিওনেল স্ক্লোনির অধীনে দল নতুনভাবে গড়ে ওঠে এবং জেতেন কোপা আমেরিকা। কিন্তু সেই জাদুকারীর জাদু এখনও শেষ হয়নি। কিছু জাদু দেখাবার এখনও তিনি রেখেছিলেন জায়গা, এবং সেই জায়গাটি হলো 2022-এর বিশ্বকাপ। অনেকেই ভেবেছিলেন যে তিনি কতক্ষণ দৌড়াতে পারবেন, তার উপস্থিতি কি দলের বিরুদ্ধে বোঝা হয়ে দাঁড়াবে। কিন্তু আবারও মেসি নিজেকে নতুনভাবে রূপান্তরিত করেন সেই জাদুকারিতে। তাকে আর দৌড়াতে হতো না পার্থক্য গড়ে তুলতে। তিনি হয়তো সবচেয়ে দ্রুত বা শক্তিশালীও ছিলেন না, কিন্তু তার প্রতিটি স্পর্শ ছিল ভয়াবহ এবং ভয়ঙ্কর। প্রতিটি পাস ছিল প্রতিপক্ষকে ভাঙার কৌশল এবং চূর্ণ বিচূর্ণ করার কৌশল। তারপর এলো বিশ্বকাপের সেই ফাইনাল। 35 বছর বয়সে হয়তো এটি ছিল তার শেষ বিশ্বকাপ। 17 বছরের সেই হৃদয় ভাঙা একের পর এক ত্যাগ, ট্রফিলেস কেরিয়ার। কিন্তু এই ফাইনালে তিনি নেমেছিলেন খেলতে নয়, এক ইতিহাস লিখতে। ফ্রান্সকে পেনাল্টি শ্যুট আউটে 4-2 গোলে হারিয়ে ওনারা জিতে নেন ওয়ার্ল্ড কাপ। তিনি আবারও প্রমাণ করে দেন যে ফুটবল রাজ্যের রাজা একজনই, তিনি হলেন দ্য লিওনেল আন্দ্রেস মেসি, এবং সবাইকে চুপ করিয়ে দেন। এর মধ্যে দিয়ে তিনি তার দেশকে দেওয়া প্রতিশ্রুতি তিনি রেখেছিলেন।